কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন বাজে কটা বাজে ভাই? সন্ধ্যা 6টা, তো 6:30। তো এখন হচ্ছে আজকে তো নীল ষষ্ঠী, মানে নীলের উপোস আর কি। তো আমিও করেছি। তো এখন আমরা যাব, আমি আর মাম্মাম যাব জল ঢালতে, আর মেয়ে থাকবে হচ্ছে ভাইয়ের কাছে। তা চলো যাই আমরা। আর হচ্ছে আমি স্নান করে নিয়েছি আমি একটুখানি। তো মানে এমনি না, এমনি কিছুই না। সেটা কারণটা হচ্ছে, যা পড়ে গেল বোতলটা, দাঁড়াও। তো কারণটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম একটু আবার স্নান করেই নিই, যখন যাবোই ঠাকুরের মাথায় জল ঢালতে। তো স্নান করে নিলাম। চলো জলটা ঢেলে আসি। মাম এখানে সব রেডি করে ফেলেছে, দুধ ফল সব রেডি করে ফেলেছে। এখানে আগে জল ঢেলে আসবো, তারপর ঠাকুর এখানে বাড়ির ঠাকুরে দেবো। আমরা বেরোচ্ছি দুজনে রেডি হয়ে। চলো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাবো। একটু দেখা পেয়ে গেছি, আমি ভেবেছিলাম থাকবে না তুমি। ঢালা হয়ে গেছে, জল ঢালার ভাবছিলাম ভিডিও করব, কিন্তু জেঠু আজকে খুব সুন্দর একটা জিনিস শেখালেন। সেটা হচ্ছে শিবের মাথায় জল ঢালার নাকি ভিডিও করতে নেই। এর আগে আমি করেছি, যদিও মন্দিরে করিনি, বাড়িতে ঢেলেছি তখন করেছি। শেখার তো কোনো শেষ নেই। এটা একটা ভালো জিনিস শিখলাম, সত্যি না মিথ্যে আমি জানি না, যেহেতু বললো বড়রা তাই শুনলাম। ঠিক আছে চলো আবার বাড়ি গিয়ে কথা হবে। হয়ে গেছে, জল ঢালার ভিডিও করিনি যেহেতু না করেছে। এই যে বাড়ির শিব ঠাকুরকেও আমি জল ঢেলে দিয়েছি। মাম্মাম বসেছে হচ্ছে সাবু মাখতে, আর আমি এই ফলগুলো এখন কাটি। মাম্মাম এখন এখানে, মাম্মামের সাবু মাখা হয়ে গেছে, আমি এই ফলগুলো কাটা চলছে আর কি আমার। মাম্মাম এটা নিয়ে এখন কোথায় যাচ্ছ? ওই জেঠিকে। এই যে নিচে আছে সাবু মাখা, আর ওপরে হচ্ছে সব ফল। যাও, জেঠি খুব ভালো খায় সাবু মাখা। এগুলো কাটা হয়ে গেছে, মাম্মাম গেল হচ্ছে জেঠিকে প্রসাদটা দিতে। মাম্মাম আসুক, তারপরে একসঙ্গে খাবো দুজনে। এখন হচ্ছে আমি খাবো, আমি আর মাম্মাম আর কি টেস্ট করি আগে। আমি তো সবই ভালো খাই, সাবু মাখাও ভালো খাই। ওরে গুরু, কি মেখেছ গুরু, দারুণ মেখেছে। তো ভিডিও এখানেই শেষ করলাম। আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে এবারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে ভালো রেখো। টাটা। কি করছিস তোরা রে, সত্যি কথা। নে ভাগ্নির থেকে তরমুজেরই ফোটা। চলো টাটা।